সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শুটকি মৌসুম। জড়ো হয়েছেন উপকূলের হাজার হাজার জেলে। বন বিভাগের অনুমতি নিয়ে দুবলার চরে ৬ মাস থাকবেন তারা। চলবে মাছ ধরা ও শুটকি করার মহাযজ্ঞ। প্রত্যাশা, গত বছরের রাজস্ব আয় এবছর ছাড়িয়ে যাবে। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মা মাছ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ। ২৬ অক্টোবর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের ৪টি চর আদরকুল, দুবলা অফিস কেল্লা, নারকেলবাড়িয়া ও সেলায় অস্থায়ী আবাস গড়বেন উপকূলের মৎস্যজীবীরা। মোংলা, রামপাল, শরণখোলা, কয়রা, সাতক্ষীরা, বরগুনা, পাথরঘাটা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার জেলে পশুর নদী হয়ে জয়মনির গোলে অবস্থান নিয়েছেন। বন বিভাগের অনুমতি নিয়ে তারা যাবেন দুবলার চরে। ৬ মাসের জন্য বিরান চরটি হয়ে উঠবে কর্মচঞ্চল এক জনপদ। প্রতি বছরের মতো সাগর ও সুন্দরবনের নদ নদী থেকে মাছ ধরবেন জেলেরা। চলবে শুটকি প্রক্রিয়াজাতের কর্মযজ্ঞ। জেলেরা বলছেন, জীবন জীবিকার তাগিদে নানা ঝুঁকি মাথায় নিয়ে দুবলার চরে আসেন তারা। এই ৫ থেকে ৬ মাসের আয় দিয়ে চলবে তাদের পুরা পরিবারের সারা বছরের খরচ। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। দুবলা চরে রওনা দিছি, খুব কষ্ট ক্লাস করে যাচ্ছি। শুটকির মৌসুম শুরু হবে। এখন আমরা যে জায়গায় ঘর নির্মাণ করব এবং আমাদের ওই মাছা অনাবাদ জায়গা আবাদ করা লাগবে। আমাদের ৫ মাসের বসবাসের জন্য উপযোগী করতে হবে। শুটকি তৈরি ও সংরক্ষণে ৪টি চরে প্রায় ৯০০টি জেলে ঘর তৈরির অনুমতি দিয়েছে বন বিভাগ। গত মৌসুমে সরকারের রাজস্ব আয় ছিল ৬ কোটি টাকারও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার তা ৮ কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের যারা স্টাফ তারা সোচ্চার থাকবে, এখানে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। আবার ওখানে কিন্তু এই কোস্টগার্ড এবং র্যাবও কিন্তু আছে, তাদের বড় বড় স্টেশন এবং সেখানে তাদের বড় একটু দল আছে। তবে আমি আশা করি যে কোনো সমস্যা হবে না। জেলেদের নিরাপত্তা, বনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বিষ দিয়ে মাছ ধরা সহ সব অবৈধ কার্যক্রম বন্ধে নজর রাখবে বনরক্ষী ও কোস্টগার্ড। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।